সম্মানিত ভিউয়ার্স, আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে কিভাবে লোগো ছাড়া যে কোনো ডকুমেন্ট স্ক্যান করতে পারবেন বা অন্য কারো কাছে পাঠাতে পারবেন। তো আজকের ভিডিওটি অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলছে। কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এরকম গুরুত্বপূর্ণ টেক টিউটোরিয়ালের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তাহলে চলেন আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাচ্ছি। প্রথমেই আমরা যে কাজটি করব, চলে যাব গুগল প্লে স্টোরে। আপনারা হয়তোবা জানেন ইতিপূর্বে হোয়াটসঅ্যাপে নতুন একটি ইন্টারফেস এসেছে, সেটি হচ্ছে যে কোনো ডকুমেন্ট হোয়াটসঅ্যাপে স্ক্যান করে অন্য আরেক প্রান্তের ব্যক্তির কাছে পাঠানো যায়। তো আমরা এই হোয়াটসঅ্যাপের অ্যাপসটি আপডেট করে নেব। আপডেট করার পরে আমরা যে কাজটি করব, এই অ্যাপসটিকে জাস্ট আমরা এখান থেকে ওপেন করব। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে আপডেট হওয়ার জন্য। কিছুক্ষণের মধ্যেই আমার এই অ্যাপসটি আপডেট হয়ে যাবে। তো আপডেট হওয়ার পরে আমরা যে কাজটি করব, এখান থেকে ওপেনে ক্লিক করব। ওপেন করার পরে এখানে যার কাছে আমি এই ডকুমেন্টসটি পাঠাতে যাচ্ছি তার চ্যাট বক্সে চলে যাব, অর্থাৎ এখানে ক্লিক করব। ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে এই যে ডকুমেন্ট অ্যাটাচের যে অপশনটি রয়েছে, এই ডকুমেন্টস অ্যাটাচের মধ্যে আমি ক্লিক করব। এইখানে ক্লিক করলে অনেকগুলো অপশন পেয়ে যাবেন। এখানে চলে আসবে হচ্ছে গ্যালারি, ক্যামেরা, লোকেশন, কন্ট্যাক্ট, ডকুমেন্ট, অডিও, পোল, ইভেন্ট। তো আমি যেহেতু ডকুমেন্ট সেন্ড করব, তার জন্য এখান থেকে আমি ডকুমেন্টটা সিলেক্ট করে দেব। দেন ডকুমেন্টে যখন ক্লিক করব, ক্লিক করলে এখানে আরও কিছু অপশন পেয়ে যাবেন। এখানে পেয়ে যাবেন ব্রাউজার ডকুমেন্ট, চুজ ফর গ্যালারি এবং স্ক্যান ডকুমেন্ট। এখান থেকে আমি যে কাজটি করব, স্ক্যান ডকুমেন্টে ক্লিক করব। ক্লিক করে যে ডকুমেন্টগুলো আমি পাঠাতে চাচ্ছি জাস্ট সেই ডকুমেন্টসগুলো স্ক্যান করব। এবং স্ক্যান করার জন্য এখানে দুটি অপশন পেয়ে যাবেন। একটি হচ্ছে অটো ক্যাপচার আর একটি হচ্ছে ম্যানুয়াল। যদি আপনি অটোমেটিকলি ক্যাপচার করতে চান তাহলে অটো ক্যাপচারে ক্লিক করবেন, তাহলে হোয়াটসঅ্যাপ নিজে নিজেই ডকুমেন্টটি ক্যাপচার করে নেবে। আর যদি আপনি ম্যানুয়ালি করতে চান তাহলে এখানে একটি অপশন পেয়ে যাবেন ম্যানুয়ালে ক্লিক করবেন। তো দেন আমি এখান থেকে অটো ক্যাপচারে ক্লিক করব এবং ক্লিক করে স্ক্যানিং হোল্ড স্টেডি, অর্থাৎ হোল্ড করে ক্যামেরাটা ধরে রাখলেই অটোমেটিকলি এখান থেকে স্ক্যান হয়ে যাবে। অথবা এখানে একটি ক্যাপচারের আইকন পেয়ে যাবেন, এখানে ক্যাপচারে ক্লিক করলেও এই ডকুমেন্টটি ক্যাপচার হয়ে যাবে। দেন এখানে অ্যাড করার আরও অপশন পাবেন, অর্থাৎ আরও একাধিক যদি পৃষ্ঠা থাকে এই ডকুমেন্টসের তাহলে এখান থেকে অ্যাড করতে পারবেন। তার জন্য প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করে আমার যতগুলো পৃষ্ঠা রয়েছে সবগুলো পৃষ্ঠা এখান থেকে স্ক্যান করব। দেন স্ক্যান করার পরে এখানে আরও কিছু অপশন পেয়ে যাব। ফিল্টার, এখান থেকে চাইলে আমি যে কোনো একটি ফিল্টার ইউজ করতে পারি। তো যে কোনো ফিল্টার ইউজ করার জন্য জাস্ট ফিল্টারের উপর ক্লিক করব। ক্লিক করে দেন অ্যাপ্লাই ক্লিক করে দেবো, তাহলে এই ফিল্টারটি অ্যাপ্লাই হয়ে যাবে। তো আমি চাচ্ছি না কোনো ফিল্টার অ্যাপ্লাই করতে, আমি অটোতে রাখবো, তার জন্য অটোতে সিলেক্ট করে দিলাম। দেন এখানে ক্রপ অ্যান্ড রোটেশনের একটি অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করে এই ইমেজটাকে চাইলে রোটেট করে নিতে পারবেন এবং চাইলে ক্রপ করে নিতে পারবেন, অথবা ক্রপ রিসাইজও করে নিতে পারবেন। দেন অ্যাপ্লাই ক্লিক করলে এই সেটিংসটা অ্যাপ্লাই হয়ে যাবে। এখান থেকে বেরিয়ে আসবো। তারপরে আরেকটি অপশন পেয়ে যাব ক্লিন আপ, অর্থাৎ এই ডকুমেন্টসে যদি অতিরিক্ত কোনো কিছু উঠে যায় যেটা আমি চাচ্ছি যেখান থেকে ক্লিন করে দিতে, জাস্ট ড্র্যাগ করে দিলেই কিন্তু ক্লিন হয়ে যাবে। তো ক্লিন করার জন্য ড্র্যাগ করে দেবো। ড্র্যাগ করে দেন এখান থেকে অ্যাপ্লাই ক্লিক করে দেবো। তারপরে আমি এই ডকুমেন্টসটি যদি পাঠাতে চাই তাহলে এখানে নেক্সটে ক্লিক করব। ক্লিক করলেই আমার এই ডকুমেন্টসটি স্ক্যানিং হয়ে আমার সামনে প্রিভিউ চলে আসবে। দেন এখান থেকে চাইলে কোনো ক্যাপশন অ্যাড করে দিতে পারি এবং অ্যাড না করতে চাইলে দেন সেন্ড আইকনে ক্লিক করব। ক্লিক করলেই এই ডকুমেন্টসটি আমার অপর প্রান্তের ব্যক্তির কাছে চলে যাবে। এই ছিল আজকের মতো। এরকম গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড টিউটোরিয়াল পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।